ও স্যার ভিতরে আসুন, বাইরে থেকে লোন নেবেন? না থাক মা, তোমার অত উপকার করতে হবে না। তুমি বাইরে থেকে লোনটা দেওয়ার হলে দাও, নাহলে আমি তোমার লোন শোধ করে দিচ্ছি, কিন্তু আমি তোমার ঘরে ঢুকতে পারবো না। ও স্যার দাঁড়াও 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 দাঁড়াও, এই প্রথমবার দেখলেন তোমার লাল স্কুটি নিয়ে যেতে, স্কুটিটা নতুন নিলে নাকি? দেখেছো তো, আসছিলাম তো গাড়িটা চালিয়ে, দিলে তো স্টার্টটা বন্ধ করে। এবার যদি স্টার্টটা না নেয়? ও স্যার ভালো আছেন? কেন মা, আমি তো তোমার লোনটা শোধ করে দিচ্ছি, তাহলে তুমি কেন আমায় ডাকতেছো? আর কেনই বা আমার কাছে আসতেছো? কেন স্যার, আমি তো লোন নেবো বলে ডাকতেছি। আর না, আমি আমার বাড়ি গাড়ি জমি জায়গা বিক্রি করে তোমার লোন শোধ করেছি, আমি আর পারবো না তোমার লোন শোধ করতে। এবার যদি তোমার লোন শোধ করতে হয় তাহলে আমার বউরে বিক্রি করে দিতে হবে, বলো করে দেবো? আরে স্যার এখন আমি ভালো হয়ে গেছি, আমার আর হারে হারে বুদ্ধি নেই, কারণ আমি তো আর হারাই থাকি না, আমি এখন বসিরহাটে থাকি। সে বসিরহাটেই হোক কি যেই চুলোই হোক, শয়তানি বুদ্ধি তো মাথা থেকে যায় না মা। স্যার ফালতু কথা বলবে না কিন্তু, আমি কিন্তু আবার ফর্মে চলে আসবো। দেখেছো তো নিজের প্রমাণ করে দিলে। আরে স্যার ওসব কথা বাদ দাও দিনি, আমাদের পাড়ায় 7-8 জন মহিলা রয়েছে, হেভি একটা গ্রুপ লোন হবে, সবাই বলতেছে গ্রুপ লোন নেবে, আমাদের দলে কিন্তু তুমি বন্ধন স্যার হবে। দেখেছো তো, এই তো টাকা পয়সার লোভ দেখিয়ে দিলে, তা তুমি কি আমার টাকা পয়সার লোভ দেখিয়ে ফাঁসাবে নাকি বলো দিনি? তা ভালো আছে, যাও তো, আমাদের দলে স্যার হতে হবে না, আমরা স্যার খুঁজে নেবো গুনি, মানুষের ভালো করতে নেই। কাকিমা, ও কাকি রাগ করছো কেন কাকি? সত্যি করে বলো তো, এবার আর ঠকাবে না তো? হ্যাঁ ফাঁসাবো, এবার এমন ফাঁসাবো না লোকের সামনে মুখ দেখাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কালকে তো আমি ঠিক 8টার সময় চলে আসবো। কোনে ও স্যার, তোমার স্কুটি করে আমার একটু বাড়ির সামনে নামিয়ে দেবে, তাহলে আমার স্কুটি চাপার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আমার তো স্কুটি চাপার শখ নেই, আমি একটু পরীক্ষা নিচ্ছিলাম। ওগো এবার তাহলে সামনে ঝুল বারান্দাটা করে নেবো। হ্যাঁ আমি আবার লোন তুলছি, কালকে বন্ধন স্যার 8টার সময় আসবে বলেছে। হ্যাঁ তাহলে কি আবার ওই শ্বাসটা করতে হবে? আগের বারে অ্যাক্টিংটা একটু ঢেলা হয়ে গেছিল, এইবারে অ্যাক্টিংটা আমি খুব টাইট করে করব। উফ, তুমি সব ব্যাপারে এত উতলা হয়ে কেন পড়ে বলো দিনি? আগে ঘরের লোকটা ঘরে ঢুকতে দাও, ঘরে ঢোকার আগে যদি দাঁড়ে দাঁড়িয়ে থাকো তাহলে কি আর ঘরের লোক ঘরে ঢুকবে? ও তাহলে তুমি নখি পুজো করাই বলতেছো? আমি হাসবো কি কাঁদবো বুঝতে পারছি না। আর তুমি চলো আমার সাইকেলে করে জেরক্সের দোকানে ছেড়ে দিয়ে আসবে, আমার কাছে কাগজপত্র জেরক্স করতে হবে। এই মা কি বলে গেল, এই বন্ধন স্যার আমাদের বাড়ি আসবে? মানে টিভির এই বুড়ো দাদুটা আমাদের বাড়ি চলে আসবে নাকি জিদ্দা আসবে? এটা সেলিব্রিটি বলে কথা, আমার বন্ধু বান্ধবের সামনে কিন্তু একটা বিরাট ভাও খেতে হবে, মানে একটা বিরাট আয়োজন করতে হবে। কি মজা! শোন ভাই, তোরা তো কোনোদিন নিজের চোখে সেলিব্রিটি দেখার সুযোগ পাসনি, সেই সুযোগটা আমাদের বাড়ি কাল হয়ে যাচ্ছে, তাই জন্যই তোরা ফুল মিষ্টির প্যাকেট মালা যে যা পাবি নিয়ে আমার বাড়ি কাল চলে আসবি, কারণ সেলিব্রিটিদের একটা সুস্বাগতম করার ব্যাপার রয়েছে, এইটা তো আমাদের সবার একটা দায়িত্ব জ্ঞান। দেখবো আমি কিন্তু জিদ্দের সাথে সেলফি তুলবো। এই হ্যাঁ হবে সব হবে। এই আমার কোয়েল দিদি আসবি তাহলে? এই তুই জানিস না কোয়েল দিদি বন্ধন বইতে মরে গেছে, তাহলে কোয়েল দিদি আবার কি করে আসবে? এই ঠিক আছে, তাই তোরা বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসিস। এদের সামনে আমি পুরো হিরো হয়ে গেছি, কিন্তু একটা কথাই বুঝতে পারতেছি না, বন্ধনের টিম আমার বাড়ি কি করতে আসবে? মনে হয় শুটিং ফুটিং করতে আসবে, আমরা বিরাট বড় লোক তো। ও মা, আমার একটু কাল সকাল সকাল দেখে দিও দিনি। হ্যাঁ কেন বাবু, কাল তো সকাল সকাল উঠে কোথায় যাবি?
তুমি কি আমারে বোকা মনে করেছো না কি বলো দিনি? তুমি আমারে কিছু বলবে না বলে কি আমি কিচ্ছু জানতে পারবো না নাকি? কি জানতে পারবি না? ওই যে কাল বন্ধন স্যার আসবে। হ্যাঁ, তা কি হয়েছে? সে তো বন্ধ সারে এসে আমাদের সাথে 3-4টা কথা বলে চলে যাবে। ও, তুমি সেলিব্রিটি মানুষের সাথে একাই সেলফি তুলবে? তুমি মনে করো তুমি একাই সুন্দরী আর আমি কালো বিড়াল, যে সেলিব্রিটি মানুষের সামনে আসলেই সব অশুভ হয়ে যাবে। এই লাইটটা বন্ধ করতে পারছো না? কারেন্টে বিল হচ্ছে তো। না দুপুরবেলা এখানে নাটক জুড়ি দিচ্ছে। শালা কিপটা জ্বালা আমি জ্বলে গেলুম। দেখ, ঠিক সময় কিন্তু ফুল ছুড়বি, ফুলির জায়গায় যেন আবার মিষ্টি ছুরি বসিস না, ঠিক আছে? আর ভাই, তুই যেন লোভে পড়ে মিষ্টিটা খেয়ে বসিস না। এই 5 মিনিট আগে বললে মনে ভালো করতিস। স্যার আসুন আসুন আসুন। আসেনি আসেনি, আসবে আসবে, একটু মনে হয় লেট হবে। এরাও তো মনে হয় দেখা করতেই এসেছে, বুঝলি? প্লেনে না মনে হয় পেট্রোল ভরতেছে। সেলিব্রিটি মানুষ তো, প্লেন ছাড়া ওরা কোথাও যেতে পারে না। একটুখানি ওয়েট কর। স্যার তুমি যা এইছো, আমি যে কি খুশি হয়েছি মুখ দিয়ে আর বলতে পারছি না। খুশি তো আমিও হয়েছি, কিন্তু মনের মধ্যে যে একটা ভয় রয়ে গেছে সেটা তো আমি বলে বোঝাতে পারছি না। আরে স্যার তুমি ভয় পেও না, আমি বলছি তো আমি ভালো হয়ে গেছি। তোমার যদি না বিশ্বাস হয় এই দিদির কাছে জিজ্ঞেস করো। দেখলে তো? না থাক, অত কথা বাড়িয়ে লাভ নেই, আগে কাজটা আয় করাই ভালো। দাও দেখি তোমাদের কাগজপত্রগুলো দাও তো। নাও দেখি, সবাইটাই সই করে দাও। যাকগে, কি ভাগ্যে যে তোমার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম আমার বন্ধন কমায় তোমার লোনটা অ্যাপ্রুভই করবে না। আমার দেবে না মানে? আমি কিরম ডেঞ্জারাস জানে? এই এই মানে ভালো হয়ে গেছি, আমি খুব ভালো হয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি চলে যাও, পয়সা তো তাদের টাকাটা দিয়ে যাও। আজকে খুব সন্ধ্যা হয়ে গেছে তো। কে জানে এবার আমার কপালে কি আছে। ডেঞ্জার মহিলা। ও মা, একটুক্ষণ দাঁড়া, মাদুর গুটিয়ে নিচ্ছ কেন? ও, এইবার বুঝতে পেরেছি, ওরা সেলিব্রিটি মাদুরি বসতে পারবে না, তাই তুমি চেয়ার টেবিল আনতে আছো, তাই না? এ তোর কি হচ্ছে বলদিন? কাল থেকে বাড়ি এক কথা বলে যাচ্ছিস, মাথা ফাটা গেছে? তুমি কাল বাবার সাথে বলতেছিলে না আজকে আমাদের বাড়ি বন্ধন সার আসবে, বন্ধন সারের টিম আসবে, তা সে বন্ধন সার কই আর বন্ধন সারের টিমই বা কই? তোর কি মাথার সাথে চোখটা গেছে নাকি বলদিন? এখানে বসে বসে তো দেখলি বন্ধন স্যার এলো, আমার সাথে গ্রুপ করলো, কথা বললো, আবার চলেও গেল। হ্যাঁ, তুমি তাহলে এই নীল ড্রেস পরা বন্ধন সারের কথা বলতেছিলে? হ্যাঁ, তা আবার কি, ওটাই আমাদের তো বন্ধন লোনের স্যার। এবারে ঝুল বারান্দাটা করে নেবো, আর তার সামনে তোর জন্য একটা বড় পানা নাগরদোলা করে দেবো। বন্ধন লোন? সে আবার কি? বন্ধন লোন জানিস না? বন্ধন লোন নিয়ে এত বড় একটা বাড়ি করে ফেললুম, তুই বন্ধন লোন জানিস না? আমি তো এই টিভিতে বন্ধনের ওই জিদ্দার কোয়েল দিয়ে আসবে, তাই জন্য কত আয়োজন করেছি। তোর এখন ছেলে মানুষটা গেল না, সব দেখি মাদুরটা নিয়ে যায় সর। ও দাদা, বন্ধন বইয়ের ওই জিদ্দা আসবে না?
আমি একটু সেলফি তুলবো। এই তো তুই দেখতে পাচ্ছিস আর কোথায় কি হচ্ছিল? হ্যাঁ আমি তো সব দেখেছি, আমি এতক্ষণ নাটক করছিলাম। কিরে বাবু, তুই সকালবেলা এখানে বসে কাঁদছিস কেন? আজকে আমি এখানে বসে বসে কাঁদছি, আর কাল সকালবেলা আমি কত আনন্দে ছিলাম। আমার আর এই জন্মে সেলিব্রিটি দেখা হলো না, সব তোমার জন্য হয়েছে। শোন বাবু, কালকে তোর এই বন্ধন সারের টিম আসতেছিল, কিন্তু ওই যে কালকাটা লোক এসেছিল নীল জামা পরে, ওই তোর বন্ধন সাথে আসতে দেয়নি। আর জিদ্দারে বলেছে ওদের বাড়ি একটা বাচ্চা আছে, সে কালো বিড়ালের মতো, তারা দেখলে নাকি দিন অশুভ যায়, তাই জিদ্দার ভয় থেকে না আসেনি। হ্যাঁ, আমার সত্যি এরকম বলেছে? হ্যাঁ, আমার তো কথাটা শুনে একার গা হাত পা জ্বলে পড়ে উঠেছিল। আচ্ছা বাবু, একটা কাজ করতে পারবি? হ্যাঁ মা, বলো কি কাজ করতে হবে? ওই লোকটা না কালকে আমাদের বাড়ির দিকে একটা বড় পানা ব্যাগ নিয়ে আসবে, ওই ব্যাগের মধ্যে জিদ্দার নাম্বার রয়েছে। তুই এই ব্যাগটা নিয়ে আসতে পারিস, জিদ্দার সঙ্গে একদম সরাসরি কথা হয়ে যাবে তোর। তখন তুই জিদ্দারে বলবি, জিদ্দা আমি কালো হতে পারি কিন্তু আমার মনটা বিরাট সাদা। তারপরের দিনে দেখবি জিদ্দা আমাদের বাড়ি ঘুরতে গেছে। আমি তাহলে জিৎ স্যারের সাথে কথা বলতে পারবো তো? হ্যাঁ পারবি, কিন্তু একটা কথা মাথায় রেখে দে, স্যার যেন না তোরে চিনতে পারে আর যেন না বুঝতে পারে। ও মা, তুমি কি চুরি করার কথা বলতেছো? তা ওইটাই তো আমি করি। এ তোরা কারা? দেখতেই তো পাচ্ছ হনুমানের মতো সেজি রয়েছি, তার মানে নিশ্চয়ই হনুমানই হব। আজ তোমার ঝিঙ্গা লালা হুড় করে দেবো। ব্যাগ কই গেল? কাকি, ও কাকি, কাকি, ও কাকি। স্যার, তুমি এখানে আমার স্বামীর শেষ যাত্রা দেখতে এসেছো? স্যার জানো তো আমার আর লোনটা লাগবে না, কারণ আমার লোনটা যে শোধ করবে সেই তো ভগবানের কাছে শোধ হয়ে গেছে। আহা কাকি, তুমি তো আমার কোনো কথাই শুনছো না, কোনো কথাই তো বলতে দিচ্ছ না আমারে। কাকি, এ তো জ্যান্ত রয়েছে। ছেলে কেরম পাগল মাল বলো তিনি, এতক্ষণ ধরে এই লোকটা নিঃশ্বাস বন্ধ করে রেখে দিয়েছে, নিঃশ্বাস নেবে না তো কি করবে? হ্যাঁ স্যার, তুমি এখান থেকে চল যাও, এমনি মাথা ফাটা গরম হয়ে আছে। এই একটা উটকো লোক এখানে এসে কি করছে দেখতে পাচ্ছিস না? এর ফেল দিয়ে ওদিক। ভাগবতী, আমি অ্যাক্টিংটা কিরম করলুম? হ্যাঁ, কেরম অ্যাক্টিং করেছে সে দেখাই গেছে। 10 মিনিট আমার জন্য একটু নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে পারোনি। আমি সব টাকা বাপের বাড়ি নিয়ে যাবো, 1 টাকাও এখানে রেখে দিয়ে যাবো না। ভালো করে অ্যাক্টিং করতে পারে না। আমার আর মনে হয় অ্যাক্টিং সহ হলো না, এবার মনে হয় আমার একটা অ্যাক্টিং স্কুলে ভর্তি হতেই হবে। আমি ফের মুখ যাই। হে গাইস, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে তাড়াতাড়ি ফলো করে নাও, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, যাতে বংফলাপান সবার কাছে পৌঁছে যায়। আর ইনস্টাগ্রামে চলে এসো, ইনস্টাগ্রামে বুই বংফলাপান, আমরা সবসময় রিলস করি, ওখানে সমস্ত আপডেট ওখানে পেয়ে যাবে তোমরা, কখন কি ভিডিও আসছে, কখন কোথায় যাচ্ছি, কখন কি করছি, আর আমাদের মজা মজা রিলস তো ওখানে পেয়ে যাবে। তো ইনস্টাগ্রামে চলে এসো। রুকো। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো আর বংফলাপান ব্লগসকে ফলো করো। তো দেখা হবে, টাটা। টাটা।